যাকে হয়েছে তাকে জিজ্ঞাসা করবেন। তার জীবনের সব রকমের স্বাদ মিটে গেছে, একটাই মধ্যে সেই ব্যক্তি দোয়া করে, আল্লাহ তুমি আমাকে ভালো করে দাও, আর যদি আমার নসিবে মওত থাকে তো আমাকে মরণ দিয়ে দাও। এই দুটোই কথা বলে, বাকি দুনিয়ার কোনো জিনিস তাকে ভালো লাগে না। কিন্তু হযরতে বুসরি রাহমাতুল্লাহি তাআলা আলাইহি অসুখ অবস্থায় বিছানাতে শুয়ে শুয়ে নবীর নাত পড়তেন। জোরে বলুন সুবহানাল্লাহ, মুহাব্বতে বলেন। তো মোবাইলে একটা নাচ শুনছেন আপনারা আরবি ভাষাতে, মাওলায়া সাল্লি ওয়া সাল্লিম দাইমান আবাদা, শুনছেন না? তো এই নাচ শরীফটা লিখেছেন আর রাতে পড়ছেন। হঠাৎ বিরাদার মুআজ্জাজ নাচ শরীফ পড়তে পড়তে নাচ শরীফ পড়া শেষ হয়ে গেল। আমার রাসূল সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম তার ঘরে স্বপ্নে চলে এসেছেন। জোরে বলো, এই বুসরি তুমি কিছুক্ষণ আগে যে একটা নাচ শরীফ পড়ছিলে, ওই নাচটা পড়ো, আমাকে শুনতে খুব ভালো লেগেছে, আর একবার পড়ো। হযরতে বুসরি রাহমাতুল্লাহি তাআলা আলাইহি আবার সেই নাচ শরীফটা পড়তে লাগলেন। তো পড়া শেষ, যেমনই পড়া শেষ হয়েছে তো নবী মুস্তাফা বলছেন, বুসরি আমি তোমার নাচ শরীফে খুশি হয়েছি, বলো তুমি উপহারে কি নিবে? যা নিবে আমি রাসূলুল্লাহ তোমাকে তাই দিব। জোরে বলো সুবহানাল্লাহ, মুহাব্বতে বলো, যা নিবে তাই দিব। হযরতে বুসরি রাহমাতুল্লাহি তাআলা আলাইহি বলছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি যা নিব তাই দিবেন? তো ইয়া রাসূলুল্লাহ, আমি আপনার কাছে নাচ শরীফ পড়ার বিনিময়ে দৌলত নিব না, জমি জায়গা নিব না, আগান বাগান নিব না। ইয়া রাসূলুল্লাহ, আমি বিমার আছি, আমাকে ভালো করে দেন। জোরে বলো, মুহাব্বতে বলুন। রাসূল পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম হযরতে বুসরি রাহমাতুল্লাহি তাআলা আলাইহির গাও মোবারকে রহমতের হাত ফিরিয়ে দিলেন, বুসরি ভালো হয়ে গেছে। জোরে বলে। তো বিরাদার মুআজ্জাজ সামিনে کرام, নাচ শরীফ পড়া ইবাদত, আর নাচ শরীফ শোনা এটাও ইবাদত। আর নাচ শরীফ পড়াতে আমার রাসূল খুশি হয়, আর খুশি হয়ে নাত খা শায়রে ইসলামকে ইনাম দেয়। জোরে বলো, মুহাব্বতে বলো। তো বিরাদার মুআজ্জাজ, এতক্ষণ পর্যন্ত আপনারা উর্দুতে নাত গজল আপনারা শ্রবণ করলেন। আমি অগণ্য মানুষ ছোট্ট করে বাংলা ভাষায় আদত মোতাবিক দু তিনটি ছন্দ বলবো, আপনারা রাজি আছেন? আছেন তো একবার জোরে বলতে হবে, ইয়া রাসূলুল্লাহ। এবার নবীকে মুহাব্বত করে মুখ খুলে পড়ুন একবার দুরুদে পাক। আল্লাহুম্মা ওয়া আলা আলি সাইয়্যিদিনা ও মদিনার মাটি রে, সকল সুখ বুঝি তোর কপালে, ও মদিনার মাটি রে, সকল সুখ বুঝে তোর কপালে, সকল সুখ বুঝে তোর কপালে। মুহাব্বতে বলুন সুবহানাল্লাহ, একবার জোরে বলুন ইয়া রাসূলুল্লাহ। ও মদিনার তোর বুকি আমার নবী, চারিলা
কি পাগল সবে চারে তরে হইল সৃষ্টি ত্রিভুবন কান্দি আমি সারাক্ষণ কখন যাইব সেইখানে সহে না আর পরানে ও মদিনার মাটি রে সকল সুখ বুঝে তোর কপালে সকল সুখ বুঝি তোর কপালে। বিরাদার মুআজ্জাজ সামিনে কেরাম, খুতবায়ে মাসনুনার পরে পরে আপনাদের সম্মুখে পবিত্র কোরআন ফুরকানে হামিদ হতে একখান আয়াতে পাক তেলাওয়াত করেছিলাম। আল্লাহ পাক রব্বুল আলামিন ইরশাদ করেন, কুল হে আমার মাহবুব মুস্তাফা আপনি বইলা দেন, ইন্নামা আনা বাশারুম মিসলুকুম, অবশ্যই আমি রাসূলুল্লাহ তোমাদের মতো মানুষ। জোরে বলতে হবে। কে বলছেন? আমি তোমাদের মতো মানুষ। কথাটি কে বলছেন? আমার রাসূল বলছেন। ইন্নামা অবশ্যই, আনা আমি, বাশারুম মিসলুকুম তোমাদের মতো মানুষ। তোমাদের মতো একজন মানুষ এটা না, তোমাদের মতো মানুষ। বিরাদার মুআজ্জাজ সামিনে কেরাম, তো কথাটি কে বলাচ্ছেন? কি নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম নিজ ইচ্ছাই বললেন? না, আল্লাহ বলাচ্ছেন, নবী বলছেন। তো নবীর বলাটা আল্লাহ পাক রব্বুল আলামিনের নির্দেশ পালন করা হলো। জোরে বলো। তো আল্লাহ নবীকে বলিয়ে দিলেন, আমার মুস্তাফা আপনি বলে দেন আমি তোমাদের মতো মানুষ। এবার যখন নবী বলে দিলেন, তো হয়তো দুনিয়ার মানুষ নবীকে নিজের মতনই বলবে, বলবে না? নবী বলেছেন তো বলবে না? নবী যখন বলেছেন তো সবাই বলবে। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন আবার মুস্তাফাকে বলছেন, মাহবুব আমার হুকুম পালন করতে গিয়ে তুমি জগৎবাসীকে বলে দিয়েছো আমি তোমাদের মতো মানুষ। তো আরো একটা কথা বলে দাও, ইউহা ইলাইয়া, হে জগতের লোকেরা আমার উপর ওহী আছে। আমার উপর কি আছে? একটু জোরে বলুন ভাই। ওহী, আল্লাহর পয়গাম, আল্লাহর হুকুম, আল্লাহর এক একটা নির্দেশ আমার উপর আসে। আচ্ছা আপনাদের উপর কি আসে? এই ওহীটা কে নিয়ে আসে? আল্লাহর ফেরেশতা হযরতে জিবরিল আমিন। জোরে বলতে হবে। আল্লাহর ফেরেশতা জিবরিল আমিন নবীর কাছে আল্লাহর পয়গাম নিয়ে আসে। সেই পয়গামটিকে বলা হয় ওহী। আজ পর্যন্ত কেউ বলবেন যে কোন মানুষের কাছে আল্লাহর ফেরেশতা হযরতে জিবরিল আমিন একটা হুকুম নিয়ে এসেছে আর বলেছে যে হে মানুষ, আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাকে নামাজ পড়তে বলেছে আর তোমার বাপকে নামাজ পড়ার হুকুম দিয়েছে, বলেছে? বলেছে? বলেনি। কিন্তু বিরাদার মুআজ্জাজ আল্লাহর পয়গাম জিবরিল আমিন নবীর কাছে এনেছে। জোরে বলুন। তো বিরাদার মুআজ্জাজ নবীর কাছে ওহী আসে, আম সাধারণ মানুষের কাছে
वही আসে না তো উম্মত হতে আর নবী হতে তফাৎ হলো কি হলো না হলো তফাৎ হয়ে গেল আপ কি বলা যাবে নবীকে আমাদের মতো বলা যাবে যদি কেউ বলে তো তার কথা শোনা যাবে একটু জোরে বলুন ভয় করিয়েন না আমি হানিফ রেজা এসেছি আপনাদের নতুন বক্তা না পুরানো বক্তা বিরাদার মুআজ্জাজ সামিনে কেরাম নবীকে নিজের মতো বলা যাবে না আর যদি কেউ নবীকে নিজের মতো বলে তার কথা শোনা যাবে না কিন্তু হ্যাঁ নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম মানুষ এটা বাস্তব কথা জোরে বলে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মানুষ হযরতে আব্দুল্লাহ পৃষ্ঠা হতে হযরতে মা আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহার উদর হতে নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম মক্কার জমিনে আগমন করেছেন জোরে বলুন আলহামদুলিল্লাহ তো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মানুষ নবী মানুষ কিন্তু বিরাদার মুআজ্জাজ নবী মানুষ এটা তো মানতেই হবে যেই ব্যক্তি নবীকে মানুষ মানবে না যারা ফুকাহায়ে কেরাম তাদের উপর ফতোয়া দিয়েছেন যে তারা কাফির তারা কে নবীকে যে মানুষ মনে করবে না সে কি কাফির তো নবীকে মানুষ মনে করতে হবে কিন্তু বিরাদার মুআজ্জাজ আমার আপনার মতো না নবী কেমন মানুষ নবী কেমন মানুষ রাসূল পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম খায়রুল বাশার মানুষ জোরে বলুন সুবহানাল্লাহ পৃথিবী জগতে যতই মানুষ আছে সব মানুষ চাইতে উত্তম মানুষ আমার রাসূলুল্লাহ জোরে বলুন সুবহানাল্লাহ উত্তম মানুষ আমার মতো তো বিরাদার মুআজ্জাজ সামিনে কেরাম রাসূলকে খায়রুল বাশার বলেন রাসূলকে আফজালুল বাশার বলেন আফজালুল বাশার এটা আমার আকীদা নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম খায়রুল বাশার এটা আমার আকীদা শুধু আমার না আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদা জোরে বলুন মুহাব্বতে বলুন তবে বিরাদার মুআজ্জাজ সামিনে কেরাম কিছু কিছু লোক আছে যারা রাসূল পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামকে নিজের মতো বলে ঘোষণা দেয় আর এই আয়াত পড়ে নবী বলেছেন আমি তোমাদের মতো মানুষ তো নবী আমাদের মতোই মানুষ বলুন আস্তাগফিরুল্লাহ জোরে বলুন আস্তাগফিরুল্লাহ এই যুবক ভাই জানো নবীর দুখানা হাত আছে আছে কি নাই নবী দুটো চোখ আছে আছে কি নাই নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মুখ আছে একটু মুখে বলেন আছে না নবীর পা আছে নবীর মাথা আছে নবী খেতেন কি খেতেন না নবী খেতেন আমারও দুখানা হাত আছে পা আছে মুখ আছে চোখ আছে তো মাআযাল্লাহ আস্তাগফিরুল্লাহ নবী আমাদের মতই জোরে বলুন আস্তাগফিরুল্লাহ তো বিরাদার মুআজ্জাজ সামিনে কেরাম আমরা আহলে সুন্নাত ওয়াল জামাতের লোক এদের কথা শুনবো না বিরাদার মুআজ্জাজ এই মিসালে যদি নবীকে নিজের মতো বলা যায় আর নবীকে নিজের মতো বলা যায় যে হয় তো আমি হানিফ রেজা আপনাদেরকে একটা ছোট্ট করে মিসাল দিব মা আর স্ত্রীর কাছ থেকে কিছু তফাৎ আছে আছে মায়ের যা আছে স্ত্রীরও তাই আছে আছে কি নাই মায়ের হাত আছে স্ত্রীর হাত আছে মায়ের পা আছে স্ত্রীর পা আছে মা পোশাক পরে স্ত্রীও পোশাক পরে পরে কি পরে না কিন্তু ফতোয়া একটা শুনে নেন আপনার স্ত্রী কোন কাজে ব্যস্ত আছেন পিছন দিক থেকে আপনি দেখছেন যে এটা আমার মা কি দেখছেন আপনার স্ত্রীকে মায়ের নজরে দেখছেন এটা আমার কে একটু মুখে বলেন আমার মা কি আমার স্ত্রী আমার মায়ের মতো আমার স্ত্রী
আমার মায়ের মতো। এই বিরাদার মুআজ্জাজ, যদি এই কথা আপনি ঘোষণা দেন, এই কথা যদি আপনি প্রকাশ করেন, এই কথাকে যদি আপনি মনে ইয়াকিন করে নেন, তো বিরাদার মুআজ্জাজ সামিনে কেরাম, আপনার বিবি আর বিবি হয়ে থাকবে না, আপনার কাছে আপনার বিবিটা পর নারী হয়ে যাবে। জোরে বলো, তালাক হয়ে যাবে, পর নারী হয়ে যাবে। তো যদি স্ত্রীকে মায়ের মতো বলা জায়েজ না হয়, তো যেই ব্যক্তি রাসূলকে, রাসূলের হাত দেখে, রাসূলের পা দেখে, রাসূলের জবান দেখে, রাসূলের চক্ষু দেখে, যদি কোনো মানুষ বলে নবী আমাদের মতো, এই বিরাদার মুআজ্জাজ সামিনে কেরাম, তার ঈমান থাকবে না, ঈমান থেকে সে খারিজ হয়ে যাবে। কথাটি বুঝতে পেরেছেন? তো বিরাদার মুআজ্জাজ সামিনে কেরাম, রাসূল সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম মানুষ বটে, কিন্তু আমার আপনার মতো না। জোরে বলো, নবী খায়রুল বাশার, নবী আফজালুল বাশার। তো বিরাদার মুআজ্জাজ সামিনে কেরাম, যারা বলে যে নবী আমাদের মতোই মানুষ, তাদের কাছে ফতোয়াটা জানবো না। নবী কেমন মানুষ? যারা নবীকে দেখেছে, কথাটা একটু মন দিয়ে শুনবেন। আচ্ছা, আপনারা নবীকে দেখেছেন? কেউ দেখেছে? কিন্তু সবাই মানছে? সবাই মানছে না, সবাই নবীকে মানছে। যেই ব্যক্তি নবীকে মানবে না, তার ঈমান থাকবে না। তো যারা নবীকে দেখেছে তাদেরকে জিজ্ঞাসা করব যে নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম কেমন লোক ছিলেন। যারা দেখেনি তাদের কাছে কি জানবো? বিরাদার মুআজ্জাজ সামিনে কেরাম, তো সাহাবিয়ে রাসূল হযরতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু, নবী মুস্তাফার মুক্তাদি, নবী মুস্তাফার সাহাবী, নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের সাথে হযরতে আবু হুরায়রা খানা খেয়েছেন। আবু হুরায়রা নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের সাথে সফর করেছেন। আবু হুরায়রা নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের সাথে নামাজ পড়েছেন। আবু হুরায়রা নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের পিছনে মুক্তাদি হয়ে নামাজ পড়েছেন। সেই হযরতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে জিজ্ঞাসা করে, এই আবু হুরায়রা, নবী মুস্তাফা সাহাবী, আপনি বলুন তো নবী মুস্তাফা দেখতে কেমন ছিলেন? জোরে মুহাব্বতে বলুন। তিরমিজি শরীফ দ্বিতীয় খণ্ড, পৃষ্ঠা নম্বর 114। বিরাদার মুআজ্জাজ ইমামে তিরমিজি আলাইহি রাহমা, এই তিরমিজি শরীফের মধ্যে হাদিসে পাকটি লিপিবদ্ধ করেছেন। হযরতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু, নবী মুস্তাফার সাহাবী, আকা মুস্তাফার মুক্তাদি, তিনি বলছেন, মা রাআইতু শাইআন আহসানা মিন রাসূলিল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম কাআন্না শামসা তাজরি ফি ওয়াজহিহি। হযরতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, পৃথিবী জগতে আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের চাইতে বেশি সুন্দর দুনিয়ার কোন জিনিসকে দেখিনি। জোরে বলো, পৃথিবী জগতে নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের চাইতে বেশি সুন্দর পৃথিবী জগতে কাউকে দেখিনি, কোন জিনিসকে দেখিনি। তো যে আবু হুরায়রা নবীকে দেখে বলছেন, জগতে কাউকে নবীর মতো দেখিনি। তো বিরাদার মুআজ্জাজ সামিনে কেরাম, কিছু মুখ টেढ़ा মৌলবি বলছে নবী আমাদের মতো মানুষ। জোরে বলুন আস্তাগফিরুল্লাহ। তাদের কথা মানবো না নবীর সাহাবীর কথা মানবো? কার কথা মানবো? নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবায়ে কেরাম আলাইহিমুর রিজওয়ানের কথা মানবো। বিরাদার মুআজ্জাজ সামিনে কেরাম, আচ্ছা হযরত আলীর আপনারা নাম শুনেছেন? বাল্য অবস্থা থেকে
হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীর কাছে বড় হয়েছে। নবীর ঘরে, নবীর বিছানাতে হযরতে আলী বড় হয়েছেন। জোরে বলুন সুবহানাল্লাহ। মুহাব্বতে বলুন। তো সেই হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু নিজের পোতা, কার সাথে? নিজের পোতা, পোতাটার নাম হলো ইব্রাহিম বিন মুহাম্মদ। তিনাকে বলছেন, বাবুজি এসো আজকে তোমাকে একটা নসিহত করি, একটা ওয়াসিয়াত করি। নসিহতটি কি? হযরতে ইব্রাহিম বিন মুহাম্মদ রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বলছেন, জানো আমার রাসূল সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম কেমন ছিলেন? আমার রাসূল কেমন ছিলেন? আচ্ছা দেখবেন কিছু কিছু বাপকে নিজের পোতার সামনে বা ছেলের সামনে নিজের লাকার দাদা পরদাদার কাহিনী শোনায়, শোনায় না? শোনায় কি শোনায় না? শোনায়। হযরতে আলী নিজের পোতাকে বলছেন, ইব্রাহিম, এই ইব্রাহিম জানো আমার রাসূল সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম কেমন ছিলেন? হযরতে ইব্রাহিম বিন মুহাম্মদ বলছে, হুজুর আমি তো রাসূলকে দেখিনি, তবে আপনার মুখে শুনেছি যে রাসূল খুব সুন্দর। জোরে বলো, মুহাব্বতে বলুন। হযরতে মাওলা আলী শেরে খোদা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, লাম আরা আকবালাহু ওয়ালা বাদাহু মিসলাহু সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের চাইতে বেশি সুন্দর নবীর আগে আর নবীর পরে কাউকে দেখিনি। জোরে বলুন সুবহানাল্লাহ। নবী বেমিসাল ছিলেন। নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বেমিসাল ছিলেন, বেনজির ছিলেন। নবীর তুলনাতে, নবীর মিসলে দুনিয়ার কোন জিনিস ছিল না। জোরে বলুন সুবহানাল্লাহ। তো বিরাদার মুআজ্জাজ সামিনে কেরাম, নবীর ঘরের লোক হযরতে আলী বলছেন, নবীর তুলনাতে দুনিয়ার কোনো জিনিস ছিল না। নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের সাহাবী আবু হুরায়রা বলছেন, নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের চাইতে বেশি সুন্দর আমি আবু হুরায়রা পৃথিবীতে কোনো জিনিসকে দেখিনি। তো এই দুই পায়ের জানবর বলছে, নবী আমাদের মতো। বলুন তো রাসূল পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের মুখ কি টেढ़ा ছিল? নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাত কি বেঁকা ছিল? বিরাদার মুআজ্জাজ না, তো কিছু হাত বেঁকা মুখ টেढ़ा মৌলবি বলছে আমাদের মতো। বলুন এই মুখ টেढ़ा মৌলবির কথা শুনবো না নবী মুস্তাফার সাহাবীর কথা শুনবো? মুখ টেढ़ा মৌলবির কথা শুনে ঈমান খারাপ করব না, নবীর সাহাবীর কথা শুনে নবীকে বেমিসাল বাশার মেনে আমরা ঈমানে নূর পয়দা করব। জোরে বিরাদার মুআজ্জাজ সামিনে কেরাম, আমার রাসূল পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম মানুষ তো ছিলেন বটে, কিন্তু আমার আপনার মতো না। নবী মুস্তাফা খায়রুল বাশার, আফজালুল বাশার ছিলেন। জোরে বলুন সুবহানাল্লাহ। বিরাদার মুআজ্জাজ সামিনে কেরাম, দুই দিক থেকে নবীকে দেখতে হবে, একটা জাতি আর একটা সিফাতি। আমরা আহলে সুন্নাত ওয়াল জামাতের লোক, আমরা রাসূল পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামকে জাতি দিক দিয়ে দেখি, বাশার মানে মানুষ। আর যখন সিফাতি দিক থেকে দেখি তো নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম নূর। জোরে বলো, মুহাব্বতে বলো। তো নবীকে দুটোই মানতে হবে, মানুষও মানতে হবে আর নূরও মানতে হবে। যদি কোনো মানুষ বলে আমি নবীকে নূর মানি না, শুধু বাশার মানি, তার ঈমান থাকবে না। যদি কোনো মানুষ বলে যে আমি নবীকে নূর মানি, বাশার মানি না, তারও ঈমান থাকবে না। তো বিরাদার মুআজ্জাজ সামিনে কেরাম, নবীকে নূরও মানতে হবে আর নবীকে বাশার মানে মানুষও মানতে হবে। জোরে বলুন।
মহাব্বতে বলো, দুটাই মানতে হবে। বেরাদার মুআজ্জাজিন কিরাম, রাসূল পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের চরিত্রটা কেমন ছিল, বেরাদার মুআজ্জাজ হাদিসের আলোতে আপনাদেরকে ইনশাআল্লাহ শোনাবো একবার উচ্চ আওয়াজে।